আমরা পুজো টুজো দিয়ে টিফিন করে চলে এলাম। আর এখানে শুনতে পাচ্ছি নাকি এনাদের কাছে চাল এদিকে ওদিকে যাও, এনাদের কাছে চাল মাংস যা খাবেন বাজার করে দিলে এনারা রান্না করে দেবেন। এবার মাংস দিলে মাংসের রেট আলাদা, মাছ দিলে মাছের রেট আলাদা। মাংসের আবার পরিমাণ যতটা বেশি হবে তার উপরে এবার টাকা। আমরা যেহেতু 3 জন অল্প মানুষ, বলছে চাল নিয়ে নিয়েছি, টমেটো আর আলু। এবার চিকেনটা কিনবো, কিনলে আবার 3 জন মানুষ, তাই মাংস আমাদের 500 হলেই হয়ে যাবে। 500 মাংস ওনারা বলছে 70 টাকা। চলো আমরা দেখি মাংস পাওয়া যায়। এখানে প্রচুর দোকান আছে যেখান থেকে মানে তারাপীঠে এই একটা বেশ ভালো, যদি কেউ বাজার করে দেয় এরা রান্না করে দেবে। আর ঘরোয়া রান্না হোটেলে খাওয়ার থেকে এখানে খাওয়া ভালো, কিন্তু হোটেলে অনেকটা রেট পড়ে যাচ্ছে তুলনামূলক। বিভিন্ন দোকান আছে, বিভিন্ন দোকানের সঙ্গে কথা বল। তুমি মেয়ে নাও না, চিকেনই নাও। ওই তারাপীঠে এসে কেউ যদি তার মানে ইচ্ছা করে খেতে চায় আর কি, হোটেলে না খেয়ে নিজে রান্না করে খেতে চায়, কীভাবে রান্না করে খাবেন সেটা আমাদের ভিডিওটা চলছে, অবশ্যই শুনতে পাচ্ছেন। এইভাবে রান্না করে দিতে পারেন। আপনারা নিজেরাও হয়তো যদি হোটেলের সঙ্গে কথা বলা থাকে তাহলে আপনারা নিজেদের মতো করে রান্না করতে পারেন। আর না হলে এখানে কি হয়, এখানে সমস্ত কিছু যদি আপনি বাজার করে দেন তাহলে এনারা রান্না করেই দেবে। এবার বিভিন্ন ওজনের বিভিন্ন রেট আছে, খাসি মাংস আছে বা মুরগির মাংস বা যে কোনো আছে, মাছ, পাঁচ মেশালি মশলা মানে সবজি সমস্ত কিছু সব রকম রেট আছে। আমরা মানে মুরগিরই নিচ্ছি, মানে চিকেনটাই নিচ্ছি বেশি। আমরা 3 জন মাত্র খাবো যেহেতু চিংড়িটাই চিকেনটা নিলাম। এই চিকেনটা 500তে ওরা 70 টাকা নেবে। আর এর সাথে আবার ভাত, তার জন্য আবার 50 টাকা দিতে হবে। এই মোট এদেরকে মানে রান্না করবে যে তাকে দিতে হবে। আর এছাড়া আপনাকে সবজি বা চাল বা আলু যেগুলো লাগে সেটা দিতে হবে, বাকিটা ওরা রান্না করে দিয়ে দেবে। আমরা সেই কারণে আমরা মানে নিয়েও নিয়েছি, 500 চিকেন নিয়েছি। এবারে দেখি কাউকে যদি দিতে পারে। আপনারা যদি কেউ আসেন এইভাবেও রান্না করে খেতে পারেন। তাতে কি হবে, আপনার যেটা সুবিধা একটা যে হোটেলে যে খরচটা, সেই খরচটা অনেকটা কমবে। আর যদি বেশি সংখ্যক দেখা যায়, এই যে কাল এই যে চিকেন নেওয়া হয়ে গেছে, এবার আমাদের শুধু দিতে হবে। দিলে রান্না করবে, ঘন্টাখানেক বা ঘন্টার টাইম নেবে, হয়তো মিলে হবে। সাইড সিন দেখে ঘুরে চলে এলাম। আর আমাদের যে রান্না করতে দেওয়া ছিল ওখানটায় কমপ্লিট হয়ে গেছে, নিয়েও চলে এসেছি আসার সময়। এই যে কন্টেনারগুলো কিনলাম তো তোমাদের দেখালাম। এই যে ভাত আর এই চিকেন কষা, একদম গায়ে মাখা মাখা, বেশ ঘরোয়া রান্না। রিচ ছাড়া বলে এসেছিলাম, তো ওনারা রিচ ছাড়াই করেছে বেশি। আর তার সঙ্গে স্যালাড কিনে আনা হয়েছে। স্যালাডটা কত নিয়েছে আমি জানি না, দাদাভাই কিনেছে 30 টাকা। 30 টাকা স্যালাড। দেখো কতটা স্যালাড, অনেকটাই দিয়েছে স্যালাডটা। দিয়ে দাও, দেরি করে লাও না। তোমার থালা কোনটা? এইটা। তাহলে স্যালাডগুলো এইতে রাখো। তোমাকে দিয়ে দিই একটু। আমাকে আলু দিও না। তিনজনের ভাতটা হচ্ছে, এটা হচ্ছে বাঁশকাঠি চালের ভাত। এটা নাকি বাঁশকাঠি চাল বলে, একটু মোটা হয়ে গেছে। দুধের স্বাদ হলে ভালো হতো। 80 টাকা করে দুধের স্বাদটাই খাই। তারাপীঠে এসে ঘরোয়া খাবার, হোটেলের খাবার নয়, ঘরোয়া খাবার। একদম গরম গরম চিকেন কষা আর ভাত, একদম ঘরে রান্না। আর আমার ছেলে তো খুবই খুশি যে মা একদম ঘরে রান্না তরকারি। কালারটা তো দারুণ হয়েছে। খাওয়া হোক। আমরা তো তখন খাই। তোমরা একটা যারা আমার নতুন বন্ধু আছো একটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর প্রত্যেকের কাছে শেয়ার করে দাও আমাদের ভিডিওটা কেমন লেগেছে, তারাও দেখুক।